কালকে রাত্রে হঠাৎ করে হেলথ সেন্টার থেকে ফোন করে বলল যে তোমাদেরকে মুগবেড়া হসপিটালে ডাকছে। কী কারণে ডাকছে, কী বৃত্তান্ত আমরা কিন্তু কিছুই জানি না। তো চলো সবটাই তোমাদেরকে খুলে বলবো। হাসপাতালে এসেই আমরা পুরো ডিটেলস জানতে পারলাম। হ্যালো এভরিওয়ান, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার আর একটি নতুন ব্লগে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আমি পূর্ব মেদিনীপুর থেকে শ্যামলী বলছি। তোমরা কিন্তু ভিডিওটা প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে যেহেতু হসপিটালে যাওয়ার কথা আছে, তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে নুন লেবুর জল করে খেয়ে নিলাম। আর একটু অল্প চিনি দিয়েছিলাম, যেহেতু সকাল সকাল, তাই একটু চিনি নুন লেবুর জল খেয়ে মেয়েকে বাতাসা মুড়ি খাইয়ে দিয়ে ওকে টিউশন পাঠিয়ে দিয়েছিলাম। এদিকে আমি ঠাকুরকে ফুল দিয়ে, আর আমি তো ঠাকুরকে ফুল না দিয়ে কোথাও বেরোই না, তো স্নান সেরে ঠাকুরকে ফুল দিয়ে তো এখন আমি জলখাবার খেয়ে নিচ্ছি। বরকে বলেছিলাম তুমি যেহেতু আজকে বাড়িতে আছো, তার জন্য একটু ঘুগনি পরোটা কিনে নিয়ে আসবে। তো ও আজকে মিষ্টি দোকান থেকে পরোটা, ঘুগনি আর মিষ্টি রস কিনে নিয়ে আসছে। এমনি দোকান থেকে যেখানে ফাস্ট খাবারগুলো পাওয়া যায়, ওখানে কিনলে কী হয় বলো তো, ওই পরোটাগুলো বেশি তৈলাক্ত হয়। তার জন্য আমি বললাম যে ওইগুলো নিয়ে আসবে না, এমনি মিষ্টি দোকান থেকেই নিয়ে আসবে। ওগুলো আর কম তেল দিয়ে ভাজা হয়, বেশ ভালোই খেতে লাগে। আর এদিকে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। এসে দেখি হাসপাতালে প্রচণ্ড পরিমাণে ভিড়। এই দেখো, হাসপাতালের গেট পর্যন্ত পুরো লাইন জমে গেছে। এখানে নাকি চেক আপ হবে, বাইরে থেকে ডক্টর আসবে, তার জন্য নাকি ডেকেছে। কিন্তু না গো, ওটা আসল রহস্য নয়। আর এখানে প্রেগনেন্সি মহিলাদেরকে বসার জন্য আলাদা একটা রুমে সব চেয়ার পেতে দিয়েছে। আমরা এখানে সবাই বিশ্রাম নিচ্ছিলাম, আর ওখানে সবাই গার্ডিয়ানরা লাইন দিয়ে দাঁড়িয়েছিল, মানে একের পর এক হলে আমরা সবাই গিয়ে দাঁড়াবো, এটাই হচ্ছে ব্যাপার। আর আমরা এখানে যেখানে ডাক্তার দেখানো হচ্ছে, সেখানে শুধু পেশেন্ট ছাড়া আর বাড়ির লোক কোনো অ্যালাউ হবে না। তার জন্য পেশেন্ট ঢুকিয়ে দিয়েছে, আর এখানে লাইন দিতে হচ্ছে। কত রকমের যে দফা হচ্ছে আমি বুঝতেই পারছি না। এইরকম যদি কীর্তি হবে জানতাম না, আমি সত্যিই আসতাম না। আচ্ছা, এই ডাক্তারবাবুটাকে কি তোমরা কেউ চেনো? যদি চেনো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আচ্ছা, আসল কথায় আসি, কেন ডেকেছিল? আজকে ছিল আয়ুষ্মান যোজনা প্রকল্প চালু, তার জন্য গর্ভবতী মায়েদেরকে ফ্রিতে চেক আপ হবে। তো চেক আপ করে একটা মিষ্টি ঠোঙা দিয়ে ছেড়ে দিয়েছিল। এদিকে যেন রাত্রে আমার এত পরিমাণে পায়ে যন্ত্রণা হচ্ছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ওইদিকে কি বলতো, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার জন্য আমার প্রচুর পরিমাণে পায়ে যন্ত্রণা হচ্ছিল। আর সন্ধ্যাবেলা এদিকে আমার শাশুড়ি মা ডাল বড়া ভেজেছিল, তো ওই ডাল বড়াগুলোই খাচ্ছিলাম। তারপরে আবার রুটি হয়েছিল, দুধ আর রুটি। এখন আমি আর আমার মেয়ে কার্টুন দেখতে দেখতে খেয়ে নিচ্ছি। চলো, আজকের মিনি ব্লগটা ছিল এতটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।